ভারতের ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ফেনীতে। এদিকে বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা 49 লাখেরও বেশি। দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই এখন। বিভিন্ন নদ নদীর পানি কমার সম্ভাবনাও রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে নানা আলোচনা হচ্ছে। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ একের পর এক দিচ্ছেন চাঞ্চল্যকর সব তথ্য। তিনি বলেছেন, প্রতিবেশী দেশের উপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণের বেশ কয়েকটি মিল খুঁজে পাওয়া যায়। রাশিয়া যেমন ইউক্রেনকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায়, ভারতও একইভাবে বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায়। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এমন তথ্য তুলে ধরেন। ওই পোস্টে তিনি তার বক্তব্যের পক্ষে কিছু যুক্তিও তুলে ধরেছেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের মতো ভারত বাংলাদেশও প্রতিবেশী দেশ। রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। একইভাবে ভারতও একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। পুতিনের অনুগত ইয়ানুকোভিচকে ইউক্রেন অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া। একইভাবে ভারতও শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয়। সোহেল তাজ বলেন, 2014 সালে ইউক্রেনে জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইয়ানুকোভিচের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভলিউশনের মাধ্যমে তাকে উৎখাত করা হয়। তারপর ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়াতে চলে যান। 2024 সালে বাংলাদেশে দীর্ঘ 16 বছর জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং রেড রেভলিউশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে। সোহেল তাজ আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। রাশিয়াতে তাদের মিডিয়ায় ইউক্রেন সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। ভারত তাদের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যে অপপ্রচার শুরু করে। 2014 সালে ইয়ানুকোভিচের পলায়নের কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ক্রিমিয়া অঞ্চল দখল করে যুদ্ধ বাঁধিয়ে দেয়। 2024 সালে শেখ হাসিনার পলায়নের কয়েক সপ্তাহের মধ্যে ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি বিদ্যুৎ সাপ্লাইও বন্ধ করে দিয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।